এই সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো বা বুঝতেই পারতাম না যে আমার পরিবারের বাইরেও অনেকে আছে আমাকে নিয়ে ভাবে। এতদিন কিছু প্রবলেমের জন্য অ্যাক্টিভ ছিলাম না ঠিকই, কিন্তু আমি আগের মতো আবারও চেষ্টা করব ভিডিও রেগুলার তোমাদের সাথে শেয়ার করার। কিছু শারীরিক অসুস্থতা এবং প্রবলেমের জন্য আমি এতদিন অ্যাক্টিভ ছিলাম না। তবে কয়েকদিন ধরে দেখি বেশ কিছু কমেন্ট আসছে যে আমি ভিডিও কেন দিচ্ছি না, আমি ভিডিও কি করা ছেড়ে দিয়েছি বা আমার কিছু কি হয়েছে, এরকম কিছু কমেন্ট আমার চোখে পড়েছে। অনেকের সাথে কথা হয়েছে, অনেককেই বলেছি যে কিছু প্রবলেমের কারণে আমি তোমাদের সাথে ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছি না, কিন্তু এইভাবে তো আর থেমে থাকলে হবে না, রেগুলার জীবনে ফিরতেই হবে। তো যাই হোক, সেই কারণে চেষ্টা করব এখন থেকে টুকিটাকি আবার ভিডিও আগের মতো শেয়ার করার। তো আমি বাবার বাড়িতে এসেছি বেশ কয়েকদিন হলো, শরীরটাও এখন মোটামুটি ঠিক রয়েছে। তো কয়েকদিন ধরে বইয়ে বসেছিলাম, তো আমার পড়ার টেবিলটাই সেই বিয়ের আগে যেভাবে গুছিয়ে রেখে গেছি এসে দেখি সেইভাবেই রয়েছে। ওই যে একটা কথা আছে না, কোনো জিনিস যদি যত্ন না নেওয়া যায় সেটা বেশি দিন ভালো মতো টেকে না। তো আমার পড়ার টেবিলটার যত্ন নেওয়া হয়নি, তো সেই কারণে দেখি বই খাতার মধ্যে একটু ধুলো ধুলো জমে গেছে। তো সেগুলোই আর কি আজকে পরিষ্কার করছিলাম। হ্যাঁ, একটা কথাই বলতে চাই, যতই বড় জীবনে ঝড় আসুক না কেন সবসময় নিজেকে শক্ত রাখতে হয়, কখনো ভেঙে পড়তে নেই। নিজে ভেঙে পড়লে হয়তো লোকে আরো বেশি করে চেপে ধরার চেষ্টা করে। ভগবান যা চায় সেটাই হয়, ভগবানের উপরে আমরা কেউই নই। তো যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্ত।